আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হচ্ছে আপনি কি কখনো চিন্তা করেছেন যে আমরা তো সারাক্ষণই কথা বলি, তাই না? তো হচ্ছে সারাক্ষণ যখন কথা বলি তো এই কথাগুলো শুধু টাইম লস করে। তো এই কথা বলার মাধ্যমটাকে যদি আমরা আয়ের উৎস করতে পারি, আসলে কি তা সম্ভব? হ্যাঁ, আসলে সম্ভব। কথা বলার মাধ্যমে আয় করা যাবে। তো আজকে বলে দিব ৩ টা ট্রিপ যে কথা বলার মাধ্যমে আপনি আয় করতে পারেন। তো শুরু করা যাক। আজকে ভিডিওগুলা যে বানাই আপনাদের জন্য। তো আপনারা যদি আমার ভিডিও দেখে কোনো বেনিফিট পান তাহলে একটা লাইক দিবেন আর হচ্ছে একটা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। কারণ আমি একটা যখন নতুন ভিডিও বানাবো তো হচ্ছে যখন আপনি সাবস্ক্রাইবটা দিবেন তো আমার ভিডিওটা আপনার সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে যে আমার চ্যানেল থেকে একটা নতুন ভিডিও আপলোড করা হয়েছে, আপনার চ্যানেলে চলে গেছে। তো আপনি আমার ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারবেন। তার জন্য চ্যানেলটাকে আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই এখন একটা সাবস্ক্রাইব দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে আপনাকে দেখুন, কথা বললে তো আর হঠাৎ করে কেউ টাকা দিবে না। কিন্তু কথা বলা জানাটা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন কথা বলি আমাদের কথাটা কি আসলে স্পষ্ট আছে? আমাদের প্রধান মাধ্যম হচ্ছে এটা। আপনি যদি কথার মাধ্যমে টাকা আয় করতে চান তাহলে অবশ্যই আপনার থেকে বাংলা ভালো করে বলতে জানতে হবে। আপনি যদি ভালোভাবে বাংলা ভাষা বলতে জানেন তাহলে অবশ্যই আপনি কথা বলার মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন। তখন টাকা কিভাবে আয় হয়? কথা বলার মাধ্যমে টাকা আয় হয় যে আপনি যদি আপনার কথাটাকে কন্টেন্ট বানান, আপনি যদি অডিও বানান বা পডকাস্ট বানান, তখন আপনি আপনার কথা দিয়ে আপনি টাকা আয় করতে পারবেন। এই মাধ্যমটা দিয়ে কথার মাধ্যমটা দিয়ে আপনি টাকা আয় করা অবশ্যই সম্ভব। শুধু কথা বললেই হবে না। আপনার কথাটা কথার মতো হতে হবে। আজকের দুনিয়ায় কথা বলাটা হচ্ছে আপনার জন্য একটা ভ্যালু। কথা শুধু কথাই নয়, কথা একটা অনেক ভ্যালু। আপনার কথা মানুষ কেন শুনবে? আপনার কথা মানুষ ৩ কারণে শুনবে। এক হচ্ছে আপনার কথাটা যদি মানুষের উপকারে আসে। দ্বিতীয় হচ্ছে আপনার কথাটা শুনে যদি কেউ সাহস পায় বা মোটিভেট হয়। ৩ নাম্বার হচ্ছে আপনার কথাটা শুনে যদি কেউ কিছু উপকার আসে বা কেউ কিছু করতে পারে, তখন মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার কথাগুলা শুনতে চাইবে। কোন জায়গায় কথা বললে সহজে টাকা আসে সে সম্পর্কে বলি। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে আপনি যদি কোনো একটা টপিক নিয়ে কথা বলেন। আপনি ধরেন কোনো একটা লেখাপড়ার টপিক নিয়ে কথা বলতেছেন। তো আপনি যে কথাটা বলতেছেন ওই কথাটা দিয়ে মানুষ কি হচ্ছে? উপকৃত হচ্ছে। তো সে কি করবে? যে লেখাপড়া দেখতেছে সে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তার যেটা প্রয়োজন সে প্রতিদিন আপনার ভিডিওগুলা দেখবে। ২ নাম্বার হচ্ছে গল্প। যারা গল্প শুনতে বা পড়তে পছন্দ করে। তো আপনি যদি কোনো একটা ভালো একটা লাইফ বা আপনি কোনো একটা কান্ট্রি বা আপনি কোনো একটা ভালো কিছু সম্পর্কে বলতেছেন, তো যারা গল্প পছন্দ করে তারা আপনার ওই চ্যানেল থেকে গল্প লার্নিং করবে। আর হচ্ছে যারা ইসলামী পথে চলে, যারা ইসলামী কথা শুনতে পছন্দ করে, আপনি চাইলে ওইরকম টাইপের কথাবার্তা আপনি আপনার ইউটিউব চ্যানেলে বলতে পারেন। আর যারা মোটিভেট হয় বা আপনি যারা মোটিভেট করার জন্য ইউটিউব চ্যানেলে মোটিভেশনের লাইন খুঁজে, আপনি চাইলে মোটিভেশন লাইনও বলতে পারেন। তো আপনার কথা আপনি মোটিভেশন লাইন বলতে হলে আপনার কথাটা মাস্ট বি অনেকভাবে স্পষ্ট হইতে হবে এবং আপনার কথাটা অনেক সুন্দর করে ক্লিয়ারলি বোঝা যেতে হবে। যার কারণে সে মোটিভেট হতে পারে। তো আপনি আপনার শুধু রোবটিক আকারে বললে হবে না, আপনার থেকে আপনার ইমোশন দিয়ে বলতে হবে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। যেমন হচ্ছে আপনি ধরেন একটা মোটিভেট বলতেছেন যে সফলতা জীবনের চাবিকাঠি। তো এটা আপনি আপনার ইমোশনাল দিয়ে বলবেন। যখন আপনি এটা বলবেন তো সে বুঝতে পারবে যে আপনি তাকে মোটিভেট করতেছেন। তো সে আপনার ওই মোটিভেশন চ্যানেলটা দেখতে থাকবে। রেগুলার সে নতুন নিজেকে মোটিভেট করার জন্য দেখবে এবং আপনার চ্যানেলকে একটা ভিউ দিবেন। তো চেষ্টা করবেন যার যেটা প্রয়োজন যে যেমন চ্যানেল খুলছেন সে সম্পর্কে একটা টপিকে থাকার জন্য। কারণ হচ্ছে আপনি যদি একটা টপিকে না থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে না। তো লক্ষ্য রাখতে হবে অবশ্যই একটা টপিকের উপরে কাজ করার জন্য। আর একটা কথা, ইউটিউব আর ফেসবুক তো হচ্ছে অনেকে ভাবে যে কি আমার কি ইউটিউব চ্যানেলে আম, আমার ভিডিও আপলোড করা উচিত নাকি আমার ফেসবুকে আপলোড করা উচিত। আমি বলবো আপনি দুটোতে আপলোড করেন।
কারণ হচ্ছে ইউটিউব আপনাকে আয় আয় দিবে, ফেসবুক আপনাকে আয় দিবে। আপনার থেকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আপনি যে কাজটা করতেছেন সেটার ভিডিও আপনার থেকে বানাতে হবে। চেষ্টা করবেন কাউকে কপি না করে কারো আইডিয়া না নিয়ে আপনি নিজের আইডিয়া কিছু করার জন্য। আপনি যখন নিজের আইডিয়া কিছু করবেন তো মানুষ আপনাকে পছন্দ করবে যে আপনাকে মানুষ কপিরাইট মনে করবে না। আর ইউটিউবও আপনাকে কপিরাইট দিবে না। তাই নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় কিছু একটা করার চেষ্টা করুন। আপনি নিজের কথা বলুন। আপনি নিজে অনুভব কি করতেছেন, আপনি নিজে কি করছেন এরকম ব্লগ করেন, বা আপনি নিজে কি জানেন, আপনি মানুষকে কি দিতে চান সে সম্পর্কে বলুন। তো মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার পাশে থাকবে, এবং অবশ্যই আপনি আস্তে আস্তে ভিউ আপনার চ্যানেলে বাড়বে এবং সাবস্ক্রাইবও বাড়বে ইনশাল্লাহ। ভয়েস ওভারের মাধ্যমে আপনি ভিডিও পডকাস্ট বানাতে পারেন। আপনি মানুষের সমস্যা নিয়ে কথা বলতে পারেন, বা আপনি যে কোনো একটা ভাইরাল টপিক নিয়ে কথা বলতে পারেন। কারণ এখন হচ্ছে 2026 সাল, 2026 সাল না, 2000 সালের পর থেকে যখন অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে তখন থেকে মানুষ ভাইরাল টপিক নিয়ে কথা বলতেছে। দেশ সম্পর্কে কথা বলুন, আপনি নিউজ সম্পর্কে কথা বলুন, বা আপনি কোন একটা সেলিব্রিটি সম্পর্কে কথা বলুন। মানে আপনি যেটা পছন্দ করেন, আপনি যেটাতে দক্ষতা আছে, আপনি সে সম্পর্কে কথা বলুন। আমি মনে করি আপনি ভাইরাল টপিক নিয়ে যদি কথা বলেন অবশ্যই আপনার চ্যানেলে ভিউ আসবে। কারণ মানুষ সবসময় ভাইরাল টপিক নিয়ে ব্যস্ত থাকে। যেমন ভাইরাল গান, ভাইরাল মুভি, ভাইরাল নিউজ, ভাইরাল যে কোনো একটা কিছু নিয়ে আপনি চাইলে কথা বলতে পারেন। এটা হচ্ছে আপনার চ্যানেলকে গ্রো করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপস। ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করবেন? আপনার ইউটিউব চ্যানেল শুরু করার জন্য আপনার কাছে একটা ভালো ক্যামেরা থাকা তেমন প্রয়োজন নাই। আপনার কাছে আপনার হাতের স্মার্টফোনেই যথেষ্ট। আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল চালু করতে পারেন। আপনি পারফেক্ট হতে যাবেন না, কারণ পারফেক্ট কখনো হয় না। আস্তে আস্তে পারফেক্ট চলে আসে। আপনি যখন কাজ করতেছেন দেখবেন আপনার কাজটা স্টেপ বাই স্টেপ দিন দিন আপনারটা কি হচ্ছে, গ্রোন হচ্ছে। আপনি আস্তে আস্তে আজকে এটা শিখতেছেন, কালকে অন্য একটা শিখতেছেন। একটা বাস্তব উদাহরণ বলি, কোন একটা ইউটিউবার যখন সে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছিল, সে হয়তো বর্তমানে এখন অনেক বড়। সে দেখা গেছে কি আমরা যদি তাদের আগের পুরাতন ভিডিওগুলা চেক করি, তো আমাদের বড় বড় ইউটিউবরা তাদের চ্যানেলে কিন্তু 10 থেকে 20টা হয়তো ভিউ, কিন্তু এখন যদি বর্তমান ভিউ ওদের চেক করি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তাদেরতে কি আছে, আপনার ভিউ আছে। তো হচ্ছে কি অল্পতে বড় হয়ে যায় না। একদিনে যেমন একটা চারা গাছ বড় হয় না, একদিনে যেমন একটা মানুষের সন্তান বড় হয়ে যায় না, আপনার চ্যানেলটাও একটা হচ্ছে ওইরকম উদাহরণ। আপনার চ্যানেলকেও গ্রোন আপ করতে আপনার থেকে স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, এবং সময় দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার থেকে ধৈর্য থাকতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি যদি বলেন ধুর, একটা দুইটা চ্যানেলে একটা দুইটা ভিডিও করলাম তারপরে হাল ছেড়ে দিলাম, তাহলে আপনার চ্যানেল কখনোই গ্রোন আপ আসবে না। আপনি কখনোই এই কাজে সফল হতে পারবেন না। কারণ ইউটিউব আপনাকে 1 2 3 দিনে বা 1 মাস 2 মাসে টাকা দিবে না। কারণ আপনি বিগিনার, আপনি কিছু জানা নাই আপনার থেকে অবশ্যই অবশ্যই আপনার কাজটা কি করতে হবে, চালিয়ে যেতে হবে। আপনি যদি আপনার কাজটা চালিয়ে যান তাহলে দেখা যাবে কি আপনি অবশ্যই একদিন না একদিন আপনি ইনকাম করতে পারতেছেন ইউটিউব থেকে। আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অবশ্যই পাবেন। আপনিও আমার মতো চেষ্টা করুন। আমি যখন নতুন নতুন আমার ভিডিও করতেছিলাম, তখন আমার যেহেতু সত্যি কিছু জানা ছিল না, ইউটিউব সাম্পল কি, মনিটাইজেশন কি, ভিউ কি, কিছু জানতাম না। তো ধীরে ধীরে আস্তে আস্তে আমি যেরকম শিখে উঠেছি, আপনারাও চেষ্টা করুন নিজে কিছু একটা করার জন্য, নিজে নিজে শেখার জন্য। আপনি যদি একটা কাজ নাই ধরেন তাহলে আপনি ওই কাজটা তো পারবেন না। আজকে একটা করবেন, কালকে একটা করবেন, পরশু একটা করবেন, দেখবেন অবশ্যই আপনার কাজ সফল হবে ইনশাল্লাহ। শেষ কথা, আপনার মুখে ভাষা আসছে, আপনি বাংলা ভাষা ভালো করে বলতে পারেন, তার মানে হচ্ছে আপনার কাছে কিছু একটা আছে, আপনি খালি নয়। আপনি একটা ইউটিউব চ্যানেলের যোগ্যতা আপনার মধ্যে আছে। শুধু আপনি চেষ্টা করার মাধ্যমটা শুধু বাকি। আপনি শুধু চেষ্টা করেন, একবার চেষ্টা করে দেখেন আপনার কি অবস্থা হয়। তো হচ্ছে আমার চ্যানেলটাকে আপনারা কিভাবে দেখতেছেন আমি জানি না। আমার চ্যানেলটা হয়তো অনেক ছোট্ট, অনেক 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 ছোট্ট। তো আপনাদের যদি আমার এই কথাগুলা শুনে কিছু মোটিভেট আসে, বা কোনো কিছু আপনাদের জ্ঞান হয়, বা আপনাদের যদি কোনো উপকার আসে,
তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব দিবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর হচ্ছে আপনার মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনি কখন আপনার ইউটিউব চ্যানেল চালু করতেছেন এবং আপনি কোন বিষয় নিয়ে আপনার ইউটিউব চ্যানেল চালু করতেছেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।